আজকে আলোচনা করব বাংলাদেশের নতুন পেনশন প্রকল্প নিয়ে চলমান বিতর্কের বিষয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইহালা জুলাই থেকে চালু হওয়া সরকারের প্রত্যয় পেনশন প্রকল্পের সক্রিয়ভাবে বিরোধিতা করছেন। কিন্তু কেন তারা এটাক সুবিধ? সরকারের দাবি এই সার্বজনীন পেনশন প্রকল্প সকলের উপকারে আসবে। অর্থ প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন এই প্রকল্প সকলের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করবে। প্রত্যয় প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সহ ৬০টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা অন্তর্ভুক্ত হবেন। তবে শিক্ষকরা এতে সন্তুষ্ট নন। তাদের যুক্তি, এই প্রকল্প তাদের উদ্বেগের যথাযথ সমাধান করছে না। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ২৬ বছর বয়সে অবসর গ্রহণ করেন এবং নতুন প্রকল্পের অধীনে তারা এই বয়স থেকে আজীবন পেনশন পেতে শুরু করবেন। সরকার এটি সচেতন করতে প্রয়োজনীয় আইনি সংশোধনীর প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে সমস্যার মূল কারণটি কি? শিক্ষকরা উদ্বিগ্ন নিয়ে এই প্রকল্প পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা দেবে না। এই পদ্ধতিতে তাদের বেতন থেকে প্রতি মাসে টাকা কর্তন করা হবে, যার সমপরিমাণ অর্থ তাদের নিয়োগকর্তাও প্রদান করবেন ২৬ বছর পর। এর ফলে মাসিক পেনশন হবে ১০,০৬০ টাকা। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু শিক্ষকরা সংশয়। তারা আশঙ্কা করছেন এই প্রকল্প দীর্ঘমেয়াদে টেকসই বা যথাযথভাবে পরিচালিত হবে না। উপরন্তু তারা বিশ্বাস করে নিয়ে সবার জন্য একই রকম পদ্ধতি তাদের স্বার্থের জন্য সবচেয়ে ভালো হবে না। সরকার অটল রয়েছে। তারা জানাচ্ছে সামাজিক কল্যাণের জন্য এই প্রকল্প অপরিহার্য এবং এটিকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়। তাদের যুক্তি, এই প্রকল্প অবসরপ্রাপ্তদের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে কে সঠিক? এটি একটি কঠিন প্রশ্ন। একদিকে সরকার এমন একটি প্রকল্পের জন্য জোর দিচ্ছে যা তারা বিশ্বাস করে সকলের উপকার করবে। অন্যদিকে শিক্ষকরা এমন একটি পদ্ধতির জন্য লড়াই করছেন যা তারা মনে করেন সত্যিই তাদের ভবিষ্যৎ নিরাপদ করবে। আপনার মতামত কি? মন্তব্যের ঘরে আপনার মতামত জানান। পরবর্তী সময় পর্যন্ত সচেতন থাকুন এবং সক্রিয় থাকুন। আল্লাহ হাফিজ।